রাত তখন 2টা। একটা ছোট করে একটি ছেলেকে দেখা যাচ্ছে, চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ। সামনে খোলা একটি পুরনো বই, পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কাগজ। ছেলেটির নাম অয়ন। অয়ন একটি মেধাবী পরিবার থেকে উঠে আসা একটি ছেলে, যাকে ছোটবেলা থেকেই শুনতে হয়েছিল, তুই পারবি না, তোর জীবনে কিছু হবে না। বড়লোকের ছেলে মেয়েদের জন্যই শুধু সফলতা, আমাদের জন্য না। শুধু পরিবারই না, সমাজ তাকে বোঝাতে চেয়েছে যে সে একা, দুর্বল আর ব্যর্থতার জন্যই তৈরি। স্কুলের শিক্ষকেরা বলতো, তোর মাথায় কিছু ঢোকে না, তুই সবসময় ক্লাসের শেষেই থাকবি। বন্ধুরা হাসাহাসি করত, আত্মীয়রা কটাক্ষ করত, কিন্তু ভেতরে ভেতরে অয়ন জানতো সে এমন কিছু করবে যা সবাইকে ভুল প্রমাণ করবে। একদিন এক শিক্ষক বললেন, তুমি যদি নিজেকে বদলাতে চাও তবে কেউ তোমাকে সাহায্য করবে না। এই কথাটা অয়নের মনে এমনভাবে ঢুকে গেল, সে ভাবলো, আমি যদি নিজেকে না বদলাই তবে এই কথাগুলো সারা জীবনই শুনতে হবে। সেই দিন থেকেই অয়ন সিদ্ধান্ত নিল নিজেকে শিক্ষিত করবে। সে ভালোভাবে বই পড়া শুরু করলো, প্রতিদিন কিছু না কিছু শিখতে লাগলো, নিজেকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করবে। সকালে উঠে ব্যায়াম শুরু করলো, ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস বাড়াতে লাগলো। শুধু স্বপ্ন দেখলে হবে না, তার জন্য কাজ করতে হবে। পরিবর্তনের শুরুতে সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কেউ বিশ্বাস করতো না যে সে বদলাবে। বন্ধুরা বলতো, এইসব বই পড়ে লাভ নেই, তুই তো আমাদের মতোই থাকবি, এত চেষ্টা করে কি লাভ। কিন্তু অয়ন জানতো একদিন সে সবাইকে ভুল প্রমাণ করেই ছাড়বে। তারপর এলো সেই কঠিন সময়। পরীক্ষার ফল খারাপ হলো, চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেল, রিজেক্ট হলো। ব্যবসা শুরু করলো, কিন্তু তাতে লস হলো। সবাই বলল, তোর দ্বারা কিছুই হবে না, এমনকি নিজের পরিবারেরও বিশ্বাস উঠে গেল। কিন্তু অয়ন থামেনি। একদিন একটা সুযোগ এলো, একটা প্রতিযোগিতায় অংশ নিল। সেখানে তার জ্ঞান আর আত্মবিশ্বাসের পরীক্ষা হয়েছিল। সবাই ভেবেছিল সে আবারও হারবে, কিন্তু না, সেই প্রথম হলো। এরপর ধাপে ধাপে তার জীবন বদলাতে লাগলো। নিজের একটা ছোট ব্যবসা শুরু করলো, নিজের একটা ব্র্যান্ড তৈরি করলো, হাজারো মানুষকে অনুপ্রাণিত করতে শুরু করলো। যারা তাকে একসময় অপমান করত, তারাই এখন তার সাফল্যের গল্প বলে। এই গল্পটি শুধু অয়ন নয়, তোমারও হতে পারে। তুমি কি সেই মানুষ যারা স্বপ্ন দেখে, নাকি সেই মানুষ যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে? তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি নিজে না থামো। তোমার জীবন তোমারই হাতে, এখনই শুরু করো বন্ধু। তোমার মধ্যে যে আগুন আছে সেটা কখনো নিভাতে দিও না। আর এই গল্প যদি তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ হয়তো তোমার মতোই অনেকে আছে, সে তার জীবনে পরিবর্তন আনতে চায়। নিজেকে হারিয়ে ফেলো না বন্ধু, কারণ তুমি একদিন ইতিহাস লিখবে।